আপনি আমাকে কুরবানি করার তৌফিক দান করেন। কুরবানির মতো এত বড় একটা সওয়াবের কাছ থেকে আমাকে মাহরুম করিয়েন না। আমি তো আল্লাহর দরবারে কখনো কান্নাকাটি করি নাই। আমরা মাঝে মাঝে দেখি অনেক ফ্যামিলিতে অনেক ছেলে দুষ্টামি বেশি করে, অনেক বউরা মাঝে মাঝে খারাপ আচরণ করে, অনেক ছেলে মাঝে মাঝে খারাপ ভাষা দেয়, কান্নাকাটি করে। আপনি কি কখনো আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলছিলেন, ও আল্লাহ আমার ছেলেটা নামাজ পড়ে না, আপনি হেদায়েত দান করেন। ও আল্লাহ আমার বৌমাটা কথা শুনে না, একটু খারাপ আচরণ করে, মেজাজটা একটু গরম। আপনি কি কখনো আল্লাহর দরবারে কান্নাকাটি করে আল্লাহকে আপনি বলছিলেন, না না না, একটা মানুষ নামাজ পড়ে না, ধিক্কার আর ধাক্কা দিয়ে আমরা বেড়াই। একটা মানুষ কুরবানি করে না, ধাক্কার আর ধিক্কা দিয়ে বেড়ায়। একটা মানুষ হজ করে না, ধিক্কার ধাক্কা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া বেড়ায়। বরং আমার উচিত ছিল ধাক্কা আর ধিক্কার নয়, আমার উচিত ছিল আল্লাহ তাআলার দরবারে ওই বান্দার জন্য কান্নাকাটি করিয়া করিয়া দোয়া করা। ও আল্লাহ এই লোকটা আজান দিলে মসজিদে যায় না, ও আল্লাহ এই যুবকটা আজান দিল খেলার মাঠ থেকে বিদায় নেই না। আল্লাহ তুমি যুবককে কবুল করো, এই খারাপ কাজ থেকে তুমি তাকে বিদায় করো। ও আল্লাহ এই লোকটা খারাপ, এই লোকটা এই মহিলাটা খারাপ, আপনি খারাপ না বলিয়া তো আল্লাহকে আপনি বলতে পারেন, ও মালিক আমি আল্লাহ আমি আপনার কাছে বলি, আপনি আমার ছেলেটাকে নামাজওয়ালা বানায়া দেন। আমি তো আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ আমার স্ত্রীটা আমার কথা শুনে না, দুনিয়ার কাউকে এত রকমের আচরণ খারাপ না দিয়া তো আপনি কখনো কি আল্লাহর দরবার দুই চোখের পানি ফেলে ফেলে বলছিলেন, ও আল্লাহ আমার ঘরটা বড় খারাপ, আমার সংসারটা বড় কষ্টকর, ও আল্লাহ আপনি একটু তাকে হেদায়েত দান করেন, সঠিক পথের পথিক বানায়া দেন। ও আল্লাহ আপনি একটু তাকে দিনের সঠিক বুঝ দান করেন। না না না, আপনি তো কখনো বলেন নাই, বরং আপনি হাঁটিয়া হাঁটিয়া বলেন, ছেলেটা বড় খারাপ, মেয়েটা বড় খারাপ, যুবক তুমি বড় খারাপ। এই কথাটা না বলিয়া তাকে ধিক্কার ধাক্কা না দিয়া যদি আপনি একটু আল্লাহ তাআলা দরবারে বলতেন, ও আল্লাহ আপনি যুবকটাকে তো আমার দিনের জন্য আপনার দিনের জন্য কবুল করে নেন, ভালো কাজের পথিক বানাইয়া দেন, জাহান্নামের পথ থেকে তাকে আপনি নিষেধাজ্ঞা করে দেন, হেফাজত করেন। ও আল্লাহ আমার ছেলেটাকে দিনের মুজাহিদ বানাইয়া দেন, জান্নাতের পথের পথিক বানাইয়া দেন, ভালো ভালো কাজগুলি করার তৌফিক দান করেন। ও আল্লাহ আমি বড় গুনাহগার, আমার গুনাহ খাতাগুলি মাফ করে দেন, আমার ফ্যামিলিতে বড় অশান্তি দূর করে দেন। আল্লাহ আমি গরিব মানুষ, আমাকে কোরবানিটা ঠিক মতো করার তৌফিক দান করেন। কোরবানি দুনিয়ার কোনো মানুষের দেখা দেখি করলে কোরবানি হবে না, বরং কোরবানি করতে হবে ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাকের আদেশে যেমন কোরবানি করেছেন, দুনিয়ার মানুষ আল্লাহকে পাওয়ার জন্য ঠিক তেমনি কোরবানি করবা। এই কোরবানি তোমার জাহান্নাম থেকে মুক্তি হইয়া জান্নাতের প্রতীক বানায়া দিবেন। সুবহানাল্লাহ।